আমার মুখে হয়তো হাসি দেখতেছেন, কিন্তু এই হাসিগুলার ভিতরে যে কতটুকু কষ্ট লুকায় আছে ভাই প্রবাসে আইসা, এটা একমাত্র আমরা প্রবাসীরাই বুঝতে পারি। সৌদি আরবে বর্তমানে দালালের অত্যাচারে থাকা বড় দায়। আমরা 6 মাস ধরে আসছি, 1 মাস কাজ করছি, 5 মাস আমি সৌদি আরবে বসে থেকে খাইছি। 6 মাস ধরে আসা হয়েছে ভাই, 6 মাসে এখন পর্যন্ত কোনোদিন 3 বার খাওয়া পারি নাই, 2 বার, একবার রুটি খাই একবার ভাত খাই, এতেই 15-16 টাকা বিল হয়। 15-16 টাকা মানে বাংলাদেশে 500 টাকা, 480 টাকা বিল হয়। তাহলে 480 টাকা যদি আমি প্রতিদিন বসে থেকে খাই, 6 মাস ধরে বসে থেকে খাইছি, আমার কয় টাকা গেছে আপনারা হিসাব করে দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একজনের সাথে কথা বলাই দিব। তো তারে আমার অনেক ভিডিওতে দেখছেন। তো আজকে তার কিছু বাস্তবমুখী কথা আপনারা তার মুখে শুনতে পারবেন। আমার মুখে হয়তো হাসি দেখতেছেন, কিন্তু এই হাসিগুলার ভিতরে যে কতটুকু কষ্ট লুকায় আছে ভাই প্রবাসে আইসা, এটা একমাত্র আমরা প্রবাসীরাই বুঝতে পারি। তো আজকে ইউসুফ ভাইয়ের সাথে, যে আমার সাথে ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাই আপনাদেরকে কিছু বাস্তব কথা বলবে। তো ইউসুফ ভাই, অনেকে তো ফোন দেয় বুঝছেন, বাংলাদেশ থেকে অনেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই একটা ভিসা দেন, বিদেশে আসবো। তখন বিদেশ কি ভাই, আপনি তো আইছেন, বিদেশ জিনিসটা একটু কি বলেন তো বুঝেন। ভাই সৌদি আরবে বর্তমানে দালালের অত্যাচারে থাকা বড় দায়। আমরা 6 মাস ধরে আসছি, 1 মাস কাজ করছি, 5 মাস আমি সৌদি আরবে বসে থেকে খাইছি। বাড়ি থেকে 2 লক্ষ টাকা ঋণ করে, কিস্তি তুলে, গরু বিক্রি করে বাপ মায় পাঠাইছে, এই টাকাতে খাইছি। প্লাস এখন আবার 40,000, এক জায়গায় 62,000 টাকা আমি দিয়েছি চাকরির জন্য। এখানে আসছি, আসার পরে মানে এখানে আসে দেখে আমাদের 3 বার বিক্রি করা শেষ। একজন বলিচ্ছে যে পেমেন্ট করছি, একজন বলিচ্ছে পেমেন্ট পায় নাই, আরেকজন বলিচ্ছে তোমাদের 1 টাকাও পায় নাই, তোমাদের যদি টাকা দিতে সমস্যা হয় তাহলে তোমাদের কাজ থেকে বের করে দেবো। বর্তমানে আমি এই যে রাস্কো কোম্পানির ঢুকছি, ঢুকার পরে আমিও ঢুকছি, আপনাদের এই ভাইও কাউসার ভাইও ঢুকছে, কিন্তু আমাদের এখনো পার্মানেন্ট কোনো কিছু এখনো হয় নাই। এখন আল্লাহ পাক ভালো জানে আমাদের কপালে কি আছে। এর বিষয়টা হলো, আপনাদেরকে আমি বুঝাই বলি, বিষয়টা হলো সে কিন্তু 5-6 মাস বসে রয়েছে। আমি তারপর টুকটাক কাজ করছি, কাম করছি, সে কিন্তু আপনার 5-6 মাস বসে রয়েছে একটা না। 5-6 মাস পরে এক মাস শুধু কাজ করছে আমার সাথে মদিনায় গিয়া, 1 মাস কাজ করছিল, কিছু টাকা পাইছে। তো পাওয়ার পরে আপনার ঈদের পরে দালালে বলছে কাজ কাম দিবে, তারে বলছিল যে কাজ কাম দিয়ে দিবে, সমস্যা নাই। তো এই যে দালালের সাথে কথা বলে, দালালে ফোন ধরে না, কোনো কিছু না, কোনো মানে অবস্থা একটা খারাপ, দালালে কাজ দেই না, কোনো খোঁজখবর নাই। তো লাস্টে বাধ্য হয়ে কী করলো, আরেক দালাল ধরছে, আরেক দালাল ধরে কী করলো, যে কিছু টাকা পয়সা তারা বলছে যে আপনার কিছু টাকা পয়সা দিব, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। এখন এই যে কাজের ব্যবস্থা একটা করে দিচ্ছে, এই যে রাস্কো কোম্পানি, এটা হলো আপনার ফার্মেসি স্টোর রুমে। তো এখন এখানে কাজ করে দিচ্ছে, মানে এখানেও আপনার অবস্থা খারাপ, মানে একটা সম্ভাবনা আছে যে এরকম যে এখানে হয়তো কাজ নাও হইতে পারে, এখানে নাও রাখতে পারে। এখন দালালে তো ঠিকই টাকা নিয়ে নিছে, কথা বুঝেন আমার, দালালে ঠিকই টাকা নিছে। এখন পজিশন এখন এটা কি হয় না হয় বা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বুঝছেন। তো এই যে দেখেন 6 মাস 7 মাস বৈশা, তো ভাই আমার কথাগুলো অনেকে হয়তো বিশ্বাস করবো না, কিন্তু এটা কিন্তু তারে কিন্তু আমি শিখাই দেয় না ভাই, তার বাস্তব না, এটা তার বাস্তবতা কিন্তু আপনাদেরকে আমি বলতেছি, আমি কিন্তু তারা শিখাই দেয় না। তার মতো এরকম ইউসুফের মতো হাজারো ইউসুফ আছে এই সৌদি আরবের মাটিতে, এরকম অবস্থার মধ্যে আছে, অভাব নাই ভাই। এখন আমার কথা হইলো ভাই, আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলি, অনেক ভিডিওতে সতর্ক করি, অনেক ভিডিওতে বুঝাই যে বিদেশ জিনিসটা কিরকম, সৌদি আরব অবস্থা কিরকম, কিন্তু আপনারা যদি না বুঝেন ভাই, আমার কিছু করার নাই। আমি যতটুকু বলার বলি আপনাদেরকে, বাকিটা যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে বিশেষ করে আপনারা কেউ নিজের ভাই, চাচাতো ভাই, বোনজামাইয়ের মাধ্যমে আসবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি আমার নিজের বোনজামাইয়ের মাধ্যমে আসে মানে পুটকি মারাটা লইছি, এছাড়া কোনো কিছুই না। তার আপন বোনজামাই ভাই, তার আপন ছোট বোনজামাই, বড় বোনজামাই, তার আপন বড় বোনজামাই পাঠাইছে ভাই, দেখেন পাড়ায় এই অবস্থা করছে। কোনো কোম্পানি নাই, কোনো মুদির নাই, কোনো কিছু নাই, মানে যেটারে বলে প্রীতিহীন। আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম না, গলাকাটা ভিসা, আপন বোনজামাই, মানে গলাকাটা ভিসা, আপন বোনজামাই। এমন আছে আপন চাচাতো ভাইও পাঠাইছে। কি অবস্থা ভাই, এই জন্য ভাই বিদেশ আসবেন ভাই, 1000 বার ভাইবা তারপরে আইসেন। সৌদি আরবে আসবেন না ভাই, অন্য দেশে যান। সৌদি আরবে বলতে মিডিল ইস্টের অবস্থা এখানে এরকমই মোটামুটি, আমি যতটুকু জানি। ওমান, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, মোটামুটি মিডল ইস্টের অবস্থা এরকম এখন বর্তমানে এমন অবস্থায়। 6 মাস ধরে আসা হয়েছে ভাই, 6 মাসে এখন পর্যন্ত কোনোদিন 3 বার খাওয়া পারি নাই, 2 বার, একবার রুটি খাই একবার ভাত খাই, এতেই 15-16 টাকা বিল হয়। 15-16 টাকা মানে বাংলাদেশে 500 টাকা, 480 টাকা বিল হয়। তাহলে 480 টাকা যদি আমি প্রতিদিন বসে থেকে খাই, 6 মাস ধরে বসে থেকে খাইছি, আমার কয় টাকা গেছে আপনারা হিসাব করে দেন। এটি ভাই মিথ্যা কথা না, এটি বাস্তব কথা। যারা প্রবাসে আছে, আমার অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখবেন আমি জানি, তাদের
আপনারা অনেক প্রবাসী আছে, তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের প্রশ্নের উত্তরগুলো বা আমাদের কথাগুলো মিল পাবেন, অবশ্যই মিল পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি প্রবাস জীবনের মধ্যে। তো আপনাদের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।